তো প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে কালো মেঘ এই মাদার টিনসার মেডিসিনটা নিয়ে আমি কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন লিভারের একটা ছবি দেওয়া রয়েছে। তো কালো মেঘ হলো মাদার টিনসার পাওয়া যায়। তো কালো মেঘটা কিন্তু আসলে আমাদের পেটের জন্য, বিশেষ করে আমাদের লিভার এর সমস্যা যদি হয়, হজম যদি ভালো না হয়, লিভার বড় হয়ে যাওয়া, লিভারের সমস্যা হওয়া বা প্লীহা ও পেটের প্লীহা, অরুচি, পেট পাপা, পিত্তরস ক্ষরণ, তিক্ত স্বাদ, পুরাতন জ্বর, গলা, বুক জ্বালা, শিশুর যেকোনো বয়সের ব্যক্তির প্রভৃতি লক্ষণ অত্যন্ত কার্যকরী এই কালো মেঘটা। আপনি চাইলে পরপর ৩ টা খেতে পারেন যদি আপনার লিভারের সমস্যা দেখা দেয় বা পেটের যেকোনো যাবতীয় পীড়ার জন্য, বিশেষ করে অরুচি, বাচ্চাদের অরুচি, বয়স্কদের অরুচি, যেকোনো মানুষের অরুচির জন্য এটা কিন্তু আপনারা খেতে পারেন। আমি কিন্তু অন্য কোনো মেডিসিনের কথা বলতেছি না। আমি হোমিওপ্যাথিক মাদার টিনসার কালো মেঘের কথাই বলতেছি। হ্যাঁ বন্ধুরা, এটা ইউনিসন হোমিও ল্যাবরেটরিজ, ঢাকা, বাংলাদেশ। আপনি আপনার নিকটস্থ যেকোনো হোমিওপ্যাথিকের বিশ্বস্ত হোমিওপ্যাথিক দোকান থেকে এই কালো মেঘটা যদি আপনার বাচ্চাকে বা যারা খেতে চাচ্ছে না তাদের যদি খাওয়ান, ইনশাআল্লাহ তাআলা তাদের মধ্যে ২, ৩, ৪ দিনের ভিতরে ইনশাআল্লাহ তাদের খাওয়ার প্রবণতা তৈরি হবে। তাদের যে গলা, বুক জ্বালা পোড়া সেটা কমে যাবে। পুরাতন জ্বর যদি থাকে সেটা কমে যাবে এবং কি পেট পাপা যদি থাকে, বিশেষ করে যারা খেতে চায় না প্লাস খেলেও যাদের পেট ভরে যাচ্ছে অল্প খেলেও, তাদের জন্য এটা অত্যন্ত একটা কার্যকরী মেডিসিন। আপনি এটি খেতে পারেন বা খাওয়াতে পারেন। প্রিয় বন্ধুরা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, রোগ নয় রোগীর চিকিৎসা করা হয়। যদি কারো কোনো ওষুধ খাওয়ায়ে কাজ না হয় তাহলে বুঝতে হবে, তাহলে যে আপনাকে লক্ষণ জানতে হবে যে আসলে ওষুধ খাওয়াইও কোনো কাজ হচ্ছে না, তাহলে একজন উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আলোচনা করতে হবে। কারণ এই রোগটা কোথা থেকে হয়েছে, কোন জায়গা থেকে হয়েছে সেটা আপনাকে আমাকে জানতে হবে। কারণ আমি যদি সূত্র জানতে পারি যে এই জায়গা থেকে এই রোগটা হয়েছে, আমি সেই লক্ষণ অনুপাতে যদি হোমিওপ্যাথিকের অরিজিনাল জার্মানি মেডিসিন তারা চিকিৎসা দিতে পারি, আশা করি সেই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি বলতে চাচ্ছি, আমি সবসময় একটা কথা বলি যে আসলে দোয়া এবং দাওয়ার মাধ্যমে আমি চিকিৎসা দিয়ে থাকি। বিশেষ করে দোয়া, আম আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আপনাকে আমি বলব অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া এবং কি পাশাপাশি আমল করে আল্লাহর কাছে হাত পাতা যে রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আমাকে সুস্থতা দান করেন। আর পাশাপাশি সুন্নত তরিকায় একজন উপযুক্ত চিকিৎসকের আন্ডারে আমি চিকিৎসা নিব। আর অন্য ধর্মাবলম্বী ভাইদের জন্য আমি কথা বলে থাকি যে, ভাই আপনারা তো যারা হিন্দুরা রয়েছেন, অন্য ধর্মের রয়েছেন, আপনারা সৃষ্টিকর্তা বলতে একজনকে তো বিশ্বাস করেন। অবশ্যই। তো সৃষ্টিকর্তা বলে ডাকবেন, হে সৃষ্টিকর্তা তুমি আমাকে পথ দেখাও, হে সৃষ্টিকর্তা তুমি আমাকে ক্ষমা করে দাও, হে সৃষ্টিকর্তা তুমি আমাকে থেকে আরোগ্য দান করুন। তো আপনি যদি বলতে পারেন একিনের সাথে অবশ্যই কাজ হবে। আর সৃষ্টিকর্তা যদি আপনাকে পথ দেখায়, আপনাকে সুস্থতা দান করে, তাহলে আপনার বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রব্বুল আলামিনের প্রতি, বিশেষ করে সৃষ্টিকর্তার প্রতি আপনার শ্রদ্ধা বেড়ে যাবে। একিন বেড়ে যাবে আর কাজ হবে তাড়াতাড়ি। তো আমি সবার জন্য বলব যে আল্লাহ তাআলার কাছে আপনারা যদি সাহায্য চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি বলতে পারেন, সকল মুসলমানদেরকে বলব আল্লাহ তাআলার কাছে বলুন। আল্লাহ তাআলা অবশ্যই সুস্থতার মালিক। তিনি আপনাকে সুস্থতা দান করবে। আর অবশ্যই উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। অনেকে বলে থাকে ভালো থাইকো। আমি বলব ভালো থাকার কারো যোগ্যতা, সামর্থ্য, শক্তি নাই। আল্লাহ আপনাকে ভালো রাখুন। এই কথাটি বলাটাই আমি মনে করি উত্তম।